হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। তো মিনি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর বাইরের দিকটা দেখো, পুরো কুয়াশায় ভর্তি। এই কটা দিন কি হচ্ছে জানি না, এত কুয়াশা পড়ছে কিছু বলার নেই। তো মেয়েকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম। তো এসেই রান্নাবান্না বসিয়ে ফেলেছি। এদিকে চিকেন হচ্ছে আর প্রেসার কুকারে হচ্ছে মূলোর ডাল। একটুখানি চা করে রাখলাম আর আলুগুলো ভেজে তুললাম। তারপরে হবে গরম গরম বেগুন ভাজা, টমেটোরের চাটনি। আর হ্যাঁ, মেয়েকে স্কুলে দিয়ে এলাম। আর এত কুয়াশা, মেয়ের এমনিতেই ঠান্ডা লেগে যাবে। কারণ বাচ্চাদের জানি না, এই দু হাওয়ালে বলে যাকে, দুটো পরিবর্তন হচ্ছে আবহাওয়া, তার জন্য একটুখানি সর্দি সর্দির ভাব হচ্ছে আবার। তো চলো, চিকেনটা এখন কষিয়ে কষিয়ে দেখো কালারটা কত সুন্দর করে নিয়ে এসেছি। আর এত সুন্দর রান্না হয়েছিল আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। মেয়েও তাই বললো, বড়ও তাই বললো, খুব সুন্দর রান্না হয়েছে। তো এই রান্না করছি আমি, কিন্তু খুব কম আঁচে রান্না করি, মানে আঁচটা একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে। আমার মনে হয় মাছ আর মাংস যদি তুমি সব তরকারিটাই যত তুমি কম আঁচে রান্না করবে, তত মিঠে মিঠে সিদ্ধ হবে। আমার তাই মনে হয়, এবারে জানি না সবার ক্ষেত্রে সব সমান হয় না। তো আলুগুলো দিয়ে ফেলেছি আর একটুখানি ঝোলটা কমিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো একটু ম্যাগি করে দিয়েছিলাম মেয়েকে আজকে টিফিনে, তার জন্য আমিও দেখো নিয়ে নিয়েছি। বাড়ির সমস্ত রান্নাবান্না কাজ কমপ্লিট, ঘর মোছা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন এই ম্যাগিটা নিয়ে ওই ঘরে যাব, যে একটুখানি মোবাইল দেখবো আর খাবো। দেখতেই পাচ্ছ, ক্লিন অ্যান্ড নিট যাকে বলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। তো চলো তাহলে, ওই ঘরে মোবাইল দেখতে দেখতে মায়ের ফোন এলো যে মা এখনই যেতে বললো, একটুখানি দরকার। আমি বললাম ঠিক আছে। তো ম্যাগি খেতে খেতে একটুখানি মোবাইল দেখলাম। আর এরপর যাব মায়ের বাড়ি, তারপর মেয়ে আসবে, মেয়েকে নিয়ে আবার চলে আসবো। তো চলো যাওয়া যাক। A few moments later. বাড়িতে এসে ঝটপট আটা মেখে করে ফেললাম বেবি নান, আর করলাম হোমমেড কেক। কেকটা খুব সুন্দর হয়েছিল, আর বেবি নান তো অসাদিছে, যেমন বিয়ে বাড়িতে হয় তেমন। 3 hours later. মায়ের বাড়ি থেকে আবার বাড়ি এলাম। সারাদিন আমি এইভাবেই কাজ করি। মেয়েকে স্কুল থেকে নিলাম, মেয়ে কিন্তু মায়ের কাছে রয়ে গেছে। আর আমি পরে নিয়েছি শাড়ি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই শাড়িটা হচ্ছে মাম শাশুড়ির, মানে আমার মামি শাশুড়ির শাড়ি। তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা, তাই আমি পরে ফেলেছি। তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। তো চলো, ভাত খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাব আবার মায়ের বাড়ি। কারণটা বলছি, দাঁড়াও। A few moments later. তো দেখো, চলে এসেছি বাড়ি। বাড়িতে এসেছি একবারই কাকির বাড়ি। তো এখানে এসে চুলোতে বসে রয়েছি, আঁচ পোয়াচ্ছি। আর হচ্ছে তোমার একটা বড় হান্ডা চাপানো রয়েছে, বুঝতেই পারছো। এখন বাড়িতে করছে কাকিমারা গুঞ্জা, তার জন্য মা কাকিমারা রয়েছে। আর আমাদের বাড়িতে প্রায় 1 মাস হচ্ছে পিঠে, কাকার বাড়িতেই সব কিছু। তো যত মারা কাকিমারা সব করে, যা করে কাকার বাড়িতে। তো হচ্ছিল কিন্তু তিলের ছাই আর হচ্ছে নারকেলের ছাই দিয়ে গুঞ্জা। তো চলো, আমাদেরকেও দিয়ে দিয়েছি। আমরা এখন বসে বসে খাওয়া দাওয়া করছি। সারা দিনটা কিন্তু আজ খেয়ে গেলাম। আবার মা দেখো নিয়ে এসেছিলো এই পাঁপড়গুলো ছেঁকে চায়ের সাথে, এই খাচ্ছিলাম আর সবাই মিলে একটুখানি অট্টহাসি করছিলাম। তো চলো, ভিডিও কেমন লাগলো বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে টং করে বাজিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।